চাইলাম শাপলা, দিল বেগুন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ ট্রল করা হচ্ছে, এতে মনে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পচে গেছে। এটার কারণ কি, কেন এটা হলো? আপনারা সবাই জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্রদের এই দল নিবন্ধন পেয়েছে। তারা জাতীয় নির্বাচনে যে প্রতীক নিয়ে নির্বাচন করবে সেই প্রতীক তারা চেয়েছিল শাপলা। এখন ইসি শাপলা প্রতীক তাদেরকে দিবে না, এবং কেন দিবে না সেই ব্যাখ্যাও ইসি দিতে নারাজ। তবে শাপলার পরিবর্তে জাতীয় নাগরিক পার্টিকে মোটামুটি 50টি প্রতীক দেওয়া হয়েছে, যে প্রতীকগুলোর মধ্যে রয়েছে গাজর, শসা, বেগুন থেকে শুরু করে মানে আরো 50টি, যেটা বলা যাবে না। আপনি মোটামুটি একটা কাঁচা বাজার তাকে দিয়েছে বা তাদেরকে দিয়েছে বললে ভুল হবে না। এখন এত কিছু দিল এনসিপি কে, বদনা কেন দিল না? এই বদনা না দেওয়া নিয়েই সোশ্যাল মিডিয়ায় সেই পরিমাণ ট্রল হওয়া শুরু হয়েছে। অনেকেই বলছেন বদনা কি অপরাধ করেছে। আসলেই তো বদনা কি অপরাধ করেছে? বদনা মোটামুটি একটা ভাইরাল প্রতীক বা পানির পাত্র। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক ক্ষেত্রেই এই বদনা অনেককেই উপহার দেওয়া হচ্ছে। কেউ একটা কথা বলেছে, তার স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল হিসাবে বদনা দেওয়া হচ্ছে। মানে বদনা যে মোটামুটি ভাইরাল, এতে কোনো ধরনের ভুল নেই। তো ভাইরাল একটা প্রতীক বদনাকে কেন বাদ দেওয়া হলো? এই বদনা কেন এনসিপি পাবে না বা এনসিপি কে দেওয়া হবে না, এই প্রশ্ন অনেকেই করছেন। আবার অনেকেই বলছেন যে বদনা প্রতীকটা তাদের জন্য খুব ভালো হবে, নাহিদ ইসলামকে বদনা দিলে সে বদনার পাশে দাঁড়িয়ে থাকবে। অনেক সময় আমরা দেখেছি এই বদনা মানে জাতীয় ফুটবলার যারা রয়েছে বিশ্বের মধ্যে প্রথম সারিতে, নেইমার, মেসি, তাদেরকেও দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অনেকেই দিয়েছেন। কেউ হয়তো ব্রাজিলকে সাপোর্ট করে, সে মেসিকে দিয়েছে বদনা। কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করে, সে রোনালদোকে দিয়েছে বদনা। মানে বদনা মোটামুটি কিন্তু একটা ভাইরাল। তো এই বদনা যদি এনসিপি কে দেওয়া হয় কেমন হবে, এমন প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। এনসিপি আসলে কি বদনা নিবে? আমার মনে হয় না বদনা নিবে, কারণ বদনাকে নিয়ে ট্রল করা হয়। তাহলে বদনা নিয়ে এনসিপি কে এত ট্রল করা হচ্ছে কেন? জাতীয় নাগরিক পার্টি এনসিপি এটার আবির্ভাব হয়েছে গণ অভ্যুত্থান বা 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর। ইতিপূর্বে আপনারা দেখেছেন যতবার আন্দোলন হয়েছে মোটামুটি একটা করে দল তৈরি হয়েছে। এর আগেও কোঠা বিরোধী আন্দোলন বা নিরাপদ সড়ক আন্দোলন আপনারা দেখেছেন, সেখান থেকে নায়ক ইলিয়াস কাঞ্চনের একটা রাজনৈতিক দল গঠন হয়েছে। এরপরে ভিপি নুরুল হক নূরের একটা দল তৈরি হয়েছে। মানে আন্দোলন হলেই একটা দল তৈরি হয়। সেই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিও একটা দল তৈরি করেছে। এখন ইসি কেন তাদেরকে শাপলা দিবে না? এর আগে ইসি যখন বলেছিল তাদের নির্বাচনী প্রতীকের মধ্যে শাপলা কোনো প্রতীক নেই, অথবা শাপলা একটি জাতীয় ফুল, এই জন্য শাপলা প্রতীক দেওয়া যাবে না। এনসিপির পক্ষ থেকে পরবর্তীতে বলা হলো কাঁঠালও জাতীয় ফল। তো কাঁঠাল জাতীয় ফল হিসাবে যদি কোনো রাজনৈতিক দলকে প্রতীক হিসাবে দেওয়া যায়, তাহলে শাপলা কেন দেওয়া যাবে না? এটা নিয়ে যখন তর্ক ঘুরে বেড়াচ্ছে বা তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে, তখন নির্বাচন কমিশন ইসি বলেছে যে আমরা জাতীয় ফুল কেন দিব না, এটার কোনো ব্যাখ্যা আমরা দিব না। আর কেন ব্যাখ্যা দিবেন না, এই প্রশ্নের উত্তর তারা দিবেন না। আমরা মনে করেছিলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিংস পার্টি, মানে তাদের পাশে আপামর জনতা রয়েছে, সরকারও তার পক্ষে রয়েছে। অনেকেই সন্দেহ করেন বা অনেক ক্ষেত্রে অনেকেই প্রমাণ করার চেষ্টা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নাগরিক পার্টি নিজেই গঠন করেছেন। আবার তিনি বলেছেন, এটাও মানে গণমাধ্যমে বা মিডিয়াতে এসেছে, যে ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে আমি ছাত্রদেরকে বলেছি
তোমরা একটা দল তৈরি করো, জনগণ তোমাদেরকে চাই। এই ক্ষেত্রে অনেকেই মনে করেন যে এই সরকারের কিংস পার্টি হিসাবে এনসিপি কে নিয়ে আসা হয়েছে বা এনসিপি গঠন করা হয়েছে। এখন এনসিপি যদি কিংস পার্টি হয়ে থাকে তাহলে সরকারের কাছে যা চাইবে তাই পাওয়ার কথা, কিন্তু জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী প্রতীক হিসাবে শাপলা ফুল চেয়েও পাচ্ছে না কেন? এর মধ্যে কি কোনো কৌশল অবলম্বন করতে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা এই যে জনগণ বা অনেক রাজনৈতিক দলের নেতারা বলেন যে আমরা কিংস পার্টি, আমরা সরকারের কাছে থেকে যা চাইবো সরকার তাই দিবে। আসলে আমরা কিংস পার্টি নয়, সরকারের কাছ থেকে আমরা যা চাইবো সরকার আমাদেরকে তা দিবে না বা দিচ্ছে না, বা আমরা সরকারের দল নয়, এইরকম কিছু প্রমাণ করার জন্য কি নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজটা করানো হচ্ছে, যাতে জনগণ বোঝে বা অন্যান্য রাজনৈতিক দলও যেন বোঝে, অথবা এনসিপির শীর্ষ নেতারাও যেন বলতে পারে যে আমরা আসলে আমাদেরকে যেটা বলা হয় যে আমরা সরকারের কিংস পার্টি, আসলে আমরা সরকারের কিংস পার্টি নয়। সরকার আমাদের কথা শোনে না, আমরা যেটা চাই সেটা দেয় না। অন্যান্য রাজনৈতিকবিদ যখন বলবে যে তোমরা কিংস পার্টি, তখন তারা এই একটা উদাহরণ দিতে পারবে এমন কোন পরিকল্পনা কি আসলে করা হচ্ছে এই শাপলা ফুল না দেওয়ার কারণে, বা না দিয়ে জাতীয় ফুল হিসাবে যদি না দেওয়া হয় তাহলে জাতীয় ফল হিসাবেও দেওয়া উচিত ছিল না। কিন্তু কেন দিবে না সেই ব্যাখ্যাটাও ইসি দিতে চাচ্ছেন না। এখন এর মধ্যে অনেকেই নানা ধরনের প্রশ্ন করছেন, অনেকেই একটা কৌশল খুঁজতেছেন। এখন এনসিপি আসলে কোন প্রতীকে নির্বাচন করতে পারে? এনসিপি বলেছে যে কোনো মূল্যে আমরা শাপলা প্রতীক চাই, যে কোনো মূল্যে তাদেরকে শাপলা প্রতীক দিতে হবে। প্রয়োজনে তারা রাস্তায় নামবেন, প্রয়োজনে তারা আন্দোলন করবেন, প্রয়োজনে আন্দোলন করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে দিবেন, তারপরেও তারা শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবেন। আসলে এটা কতটা সম্ভব হবে বা এটা আসলেই এনসিপি করবে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে একজন আরেকজনকে নিয়ে ট্রল করে, এটা এখন ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের যে বেগুন দেওয়া হয়েছে, শসা দেওয়া হয়েছে, গাজর দেওয়া হয়েছে, মানে নির্বাচনী প্রতীক হিসেবে এনসিপি কে সিলেকশন করার জন্য দেওয়া হয়েছে যে আপনারা এই 50টি প্রতীকের মধ্যে যে কোনো একটি প্রতীক আপনারা ব্যবহার করতে পারেন বা নিতে পারেন, অথবা এই প্রতীক পছন্দ করে আমাদের কাছে পাঠালে আমরা সেটার মনোনয়ন দিয়ে আপনারা ওই প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, এমনটা বলা হয়েছে। এখন অনেকেই বলছেন যে এর মধ্যে বদনা নেই। আসলেই যে 50টা প্রতীক দেওয়া হয়েছে তার মধ্যে বদনা নেই, এনসিপি কে বদনা দিলে ভালো হবে বলে অনেকেই মনে করছেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? না আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।